আপনাদের দুজনের ঘরেই মেয়ে আছে। আমি যদি একটু বর্তমান সময়ের কথা বলি, চারিদিকে প্রচুর নারী শিশু নির্যাতন বাড়ছে। আমি একটু জানতে চাই, মানে আপনাদের কি মনে হয় এর কারণটা কি? মানে শিল্পী হিসেবে আপনারা কি বলবেন? আমরা গতকালকে একটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি এটার প্রতিবাদে, এটার প্রতিরোধে। আমি ওখানে স্পষ্টভাবে কিছু কথা বলেছি। এটা বিভিন্ন টেলিভিশন কোম্পানি আপনাদেরটা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে গত দুদিন ধরে। সেখানে আমি আমার মেয়েদের কথাই বলেছি যে বাবা হিসেবে আমার নিজেকে খুব অসহায় মনে হয় যখন আমি চিন্তা করি আমার ঘরে দুটো মেয়ে আছে এবং কোনো বাবার মেয়ে এভাবেই ধর্ষিত হচ্ছে। তো তার যে কষ্টটা, ওই বাবার যে ফিলিংটা, ওটা আমার পক্ষে বোঝা অনেক সোজা। আমি ওই জায়গায় নিজেকে দাঁড় করাই এবং এই গত কিছুদিন ধরে, গত কয়েক রাত আমাদের অনেকের চোখে ঘুম নাই যাদের ঘরে এরকম মেয়ে আছে। কারণ তারা নিশ্চিন্তে ঘুমাতে পারছে না, নিশ্চিন্তে যে তার মেয়েটা ইউনিভার্সিটিতে যাচ্ছে বা কলেজে যাচ্ছে, ফিরে আসবে কিনা নিরাপদভাবে, সেটা নিয়ে আমরা সন্দিহান আছি বা থাকছি। এই যে অবস্থাটা যেটা সৃষ্টি হয়েছে, এই অবস্থাটা সৃষ্টি হওয়া আমাদের কারোই কাম্য ছিল না। আমরা এই আশা নিয়ে এই দেশে বসবাস করছি না। এই জায়গাতে দিদি কি বলবেন? আসলে আমি তো একজন মা। সেলিম ভাই যেমন দুটো মেয়ে আছে, আমারও একটা মেয়ে আছে। আমি নিজেও তো রাত করেই ফিরি, তখন দেখি শুনশান রাস্তা, বা আমার মনে হয় আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, সারাক্ষণই মনে হয় যাচ্ছে ও অফিস থেকে আতঙ্ক লাগছে, মেয়েকে নিয়েও আতঙ্ক লাগছে। হ্যাঁ, মানে ও কি অফিস থেকে রিকশা করে ঠিক করে ফিরছে নাকি ফিরছে না, মানে এগুলো কিন্তু আসলে খুব সব খুলে ফেলেছে, অর্নামেন্ট, ভয় পাচ্ছে। তো এরকম ভয় নিয়ে আসলে থাকাটা আসলে খুবই কষ্টের। এই কষ্টটা আসলে বোঝানো যাবে না। মানে আমি জায়গায় যদি বলি যে আগে আম্মু হয়তো বা একবার বা দুবার ফোন দিত বাসার বাইরে থাকলে, এখন যতক্ষণ বাসায় না ঢুকছি ৫-৬টা ফোন, মানে একটু পর পর ফোন। আমার মাও এইসব সংকট বা ভারী কথা আর আমি বলতে চাচ্ছি না। আরেকটা বিষয় একটু অ্যাড করা দরকার, সেটা হলো যে আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিকভাবে তাদের কাজটা করত, তাহলে যে মব জাস্টিস নামে যে ভয়ঙ্কর বিষয়টা সৃষ্টি হয়েছে, এবং উইদাউট এনি রিজন, উইদাউট একজন একটা হই বলে চিৎকার দিয়ে উঠলো আর ১০০ লোক জড়ো হয়ে একটা লোককে মারতে শুরু করে দিল এবং মেরে ফেলছে, এই কালচারটা আমরা দেখে বড় হয়নি। এটা হয় কি খুবই বর্বর দেশের ঘটনা ঘটে এইরকম। আমাদের দেশ কখনো এরকম ছিল না। মুক্তিযুদ্ধের পরে একটি জায়গায় এরকম ঘটনা ঘটেছিল, তাও 2-3 মাস। পরবর্তী সময় কিন্তু আমরা এই রকম মানে পথে ঘাটে যান হারানো এরকম দেখিনি। হ্যাঁ, দোষী সাব্যস্ত হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা তাকে আইনের আওতায় এনেছে এবং ঠিক সাজা হয়েছে। এই প্রক্রিয়াটা যদি চলমান থাকতো সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত, তাহলে কিন্তু এই যে মব জাস্টিস কখন তৈরি হচ্ছে? মানুষ যখন আস্থা হারিয়ে ফেলেছে যে বিচার তো এটা হবে না, কালকে ছাড়া পেয়ে যাবে, সো এটার বিচার আমরাই এখনই করে ফেলি। ওই জায়গা থেকে যে মানসিকতার তৈরি হয়েছে, যে অধৈর্যের তৈরি হয়েছে, অস্থিরতার তৈরি হয়েছে জনমনে, এইটা প্রশমন করা খুবই কঠিন। এটার ব্যাখ্যা আমাদের যারা সমাজবিজ্ঞানী যারা আছে ওনারা ভালো দিতে পারবে, কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসেবে এই অসহ্য একটি পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি। আমরা চাই যে নিরাপদভাবে কাজ করতে, সন্তানরা নিরাপদ থাকবে ঘরে এবং বাইরে। আমরা মেয়েরা সুন্দর করে কাজ করবো, শুধু মেয়েরা না, ছেলে মেয়ে সবাই সুন্দর একটা পরিবেশে একটা শান্তির বাংলাদেশ দেখতে চাই। একদম এটাই কামনা করি, কিন্তু আমিও এটা কামনা করি এবং আমার মনে হয় সবাই একই মানে ইচ্ছা পোষণ করে যে দেশটা খুব সুন্দর থাকুক, শান্তিপূর্ণভাবে আমরা বেঁচে থাকি।